একটা প্রশ্নের উত্তর কি তুমি নিজের মনকে সত্যি সত্যি দিতে পারবে? এই মুহূর্তে এমন একজন মানুষ কি আছে যার কথা তুমি ভুলে যেতে চাইলেও বারবার মনে পড়ে? এমন কেউ যার একটি মেসেজ, একটি ফোন কল কিংবা একটি ছোট্ট খোঁজ তোমার পুরো দিনটাকে বদলে দিতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন হল, তুমি যেভাবে তাকে ভাবছ সেও কি ঠিক একইভাবে তোমাকে ভাবছে? আজকের এই রিডিং শুরু করার আগে আমি তোমাকে শত করে দিতে চাই, কারণ আজ আমরা শুধু কারো অনুভূতি দেখব না, আজ আমরা এমন কিছু লুকিয়ে থাকা সত্য খুঁজে বের করার চেষ্টা করব যা হয়তো তোমার হৃদয় অনেক দিন ধরেই জানতে চাইছে। হয়তো তুমি উত্তর পাবে এমন একটি প্রশ্নের যা তুমি কাউকে কখনো বলনি। হয়তো জানতে পারবে কেন হঠাৎ করে সবকিছু বদলে গেল, কেন দূরত্ব তৈরি হল, কিংবা কেন এখনও সেই মানুষটির এনার্জি তোমার চারপাশে ঘুরে বেড়ায়। কিন্তু তার আগে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা সরাসরি তোমার পার্টনারের ফিলিংসে যাব না, কারণ যদি এই রিডিং সত্যিই তোমার জন্য হয়ে থাকে তাহলে প্রথমেই তোমার এনার্জি এই কার্ডগুলোতে ফুটে উঠবে। তাই প্রথমে আমরা দেখব এই মুহূর্তে তোমার হৃদয়ের অবস্থা কি, তুমি কি অনুভব করছ, তোমার ভেতরে কি চলছে এবং মহাবিশ্ব তোমার সম্পর্কে কি বলতে চাইছে। যদি এই অংশটি তোমার জীবনের সঙ্গে, তোমার পরিস্থিতির সঙ্গে এবং তোমার অনুভূতির সঙ্গে মিলে যায় তাহলে বুঝে নিও যে পরের অংশে যে বার্তাগুলো আসবে সেগুলো তোমার জন্যই। আর বিশ্বাস করো, আজকের রিডিংয়ে যা বেরিয়ে আসছে তার মধ্যে এমন কিছু থাকতে পারে যা তোমাকে অবাক করে দেবে। কারণ আমি অনুভব করছি এখানে এমন কিছু মানুষ আছো যারা অনেক দিন ধরে অপেক্ষা করছো একটি সত্য জানার জন্য। কেউ অপেক্ষা করছো ভালোবাসার উত্তর পাওয়ার জন্য, কেউ অপেক্ষা করছো পুনর্মিলনের জন্য, আবার কেউ শুধু জানতে চাইছো সেই মানুষটি আদৌ তোমাকে নিয়ে ভাবে কিনা। তাই মনকে শান্ত করো, গভীর একটা শ্বাস নাও এবং তোমার সেই বিশেষ মানুষটির কথা মনে করো। এখন মহাবিশ্বের কাছে আমরা জানতে চাইব, এই মুহূর্তে তোমার এনার্জি কি বলছে, তোমার হৃদয়ের গভীরে আসলে কি চলছে, আর এই রিডিং কি সত্যিই তোমার জন্য এসেছে। চলো তাহলে আরেক মুহূর্ত দেরি না করে দেখে নেওয়া যাক। ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের বর্তমান এনার্জি সম্পর্কে আমাদের স্পষ্ট বার্তা দাও। তাদের হৃদয়ে এখন কি চলছে, তারা আসলে কি অনুভব করছে, আর এই রিডিংয়ের সঙ্গে তাদের আত্মার সংযোগ আছে কিনা। চলো শুরু করা যাক। আমি এখানে যে এনার্জিটা অনুভব করছি সেটা একেবারেই সাধারণ কোনো এনার্জি নয়। মনে হচ্ছে এই মুহূর্তে তোমার হৃদয়ের ভেতরে একটা গভীর ঝড় বয়ে যাচ্ছে। বাইরে থেকে হয়তো তুমি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছ, নিজের দৈনন্দিন কাজকর্ম করে যাচ্ছ, সবার সঙ্গে কথা বলছ, হাসছ হয়তো, কিন্তু তোমার হৃদয়ের গভীরে এমন একজন মানুষ বাস করছে যাকে তুমি কিছুতেই ভুলতে পারছ না। দিনের বেলা কাজের ফাঁকে, রাতের নির্জনতায়, এমনকি ঘুমানোর আগ মুহূর্তেও সেই মানুষটার কথা তোমার মনে পড়ছে। তুমি নিজেকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছ যে সবকিছু ভুলে সামনে এগিয়ে যেতে হবে, কিন্তু হৃদয় তোমার কথা শুনছে না। বারবার একই প্রশ্ন তোমার মনে ঘুরে ফিরে আসছে, আমি তো তাকে এত ভালোবেসেছিলাম, তাহলে সে কিভাবে আমাকে এভাবে কষ্ট দিতে পারল? সে কি সত্যিই একবারও আমার কথা ভাবে না? আমার ভালোবাসার কি কোনো মূল্যই ছিল না? এই প্রশ্নগুলোই যেন তোমার হৃদয়ের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে। আমি অনুভব করছি তুমি ভীষণভাবে মানসিক ক্লান্তির মধ্যে দিয়ে যাচ্ছ। তোমার বুকের মধ্যে একটা চাপা কষ্ট জমে আছে যা তুমি কাউকে ঠিকভাবে বলতে পারছ না। কিন্তু একই সঙ্গে আমি এটাও অনুভব করছি যে তুমি সাহায্য চাইছ। তুমি হয়তো প্রতিদিন প্রার্থনা করছ, হয়তো চোখ বন্ধ করে মহাবিশ্বের কাছে বলছ, আমাকে একটু শান্তি দাও, আমাকে সঠিক পথ দেখাও, আমি আর বুঝতে পারছি না কি করব। আর আশ্চর্যের বিষয় হল, তোমার সেই প্রার্থনা শুনে নেওয়া হয়েছে। কারণ তোমার চারপাশে একটা শক্তিশালী সুরক্ষার শক্তি কাজ করছে। তুমি হয়তো সেটা দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি একা নও। অদৃশ্যভাবে তোমাকে রক্ষা করা হচ্ছে, তোমাকে সামলে রাখা হচ্ছে, এবং তোমার ভেঙে পড়া হৃদয়কে ধীরে ধীরে সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে। এখন যখন আমি তোমার বিশেষ মানুষটির এনার্জির দিকে তাকাচ্ছি, তখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। তুমি হয়তো ভাবছ যে শুধু তুমিই কষ্ট পাচ্ছ, শুধু তুমিই রাত জেগে স্মৃতির মধ্যে হারিয়ে যাচ্ছ। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ তোমার মতো সেও এই সম্পর্কের স্মৃতিগুলো ভুলতে পারছে না।
তোমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, একসঙ্গে বলা কথাগুলো, একসঙ্গে দেখা স্বপ্নগুলো বারবার তার মনেও ফিরে আসছে। তোমাদের মধ্যে যেন এক ধরনের মিরর এনার্জি কাজ করছে। তুমি যেভাবে তাকে মিস করছ, সেও ঠিক সেভাবেই তোমাকে মিস করছে। পার্থক্য শুধু একটাই, তুমি তোমার কষ্টকে অনুভব করছ, প্রকাশ করছ, কিন্তু সে নিজের কষ্টকে লুকিয়ে রাখছে। সে নিজেকে আটকে রেখেছে। নিজের অনুভূতির চারপাশে একটা শক্ত দেয়াল তুলে রেখেছে। বাইরে থেকে হয়তো সে খুব শক্ত, খুব স্বাভাবিক কিংবা খুব ব্যস্ত বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তোমার প্রতি তার টান এখনও কমেনি। বরং অনেক ক্ষেত্রে সেই টান আরও গভীর হয়েছে। সে যতই নিজেকে দূরে সরিয়ে রাখুক না কেন, তার মন বারবার তোমার কাছেই ফিরে যাচ্ছে। তোমার কথা মনে পড়লেই সে আবেগপ্রবণ হয়ে পড়ছে। এমনকি অনেক সময় সে নিজের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলছে। ভাবছে, যা হয়েছে সেটা কি সত্যিই হওয়া উচিত ছিল? সে কি ঠিক কাজ করেছিল? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। আরও একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে। তোমার বিশেষ মানুষটি এখন গভীর একাকিত্বের মধ্যে রয়েছে। বাইরে থেকে যদি তাকে হাসিখুশি বা ব্যস্ত দেখাও, তবুও তার হৃদয়ের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়েছে। সে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে। নতুন করে কারো সঙ্গে আবেগের সম্পর্ক তৈরি করতে পারছে না। কেউ তার কাছে এগিয়ে এলেও সে নিজেকে খুলে দিতে পারছে না। কারণ তার হৃদয়ের একটা বড় অংশ এখনও অতীতের স্মৃতির মধ্যে আটকে আছে। সে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টাই তাকে আরও একা করে তুলছে। আমি আরও দেখতে পাচ্ছি যে তার হৃদয়ের ভেতরেও গভীর আঘাত রয়েছে। তোমার যেমন কষ্ট হচ্ছে, তারও তেমন কষ্ট হচ্ছে। তোমাদের দুজনের হৃদয়ই এই বিচ্ছেদের ভার বহন করছে। কিন্তু এখানে এমন কিছু পরিস্থিতি আছে, যা তোমাদের সম্পর্কের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এই বাধাটা সবসময় কোনো তৃতীয় ব্যক্তি নাও হতে পারে। অনেক সময় এটা পারিবারিক চাপ হতে পারে, দায়িত্ব হতে পারে, কাজের চাপ হতে পারে, সামাজিক বাধা হতে পারে কিংবা কারো অহংকারও হতে পারে। এমন কিছু একটা আছে যা তাকে তোমার দিকে এগিয়ে আসতে দিচ্ছে না, আবার তোমার থেকে পুরোপুরি দূরেও যেতে দিচ্ছে না। এই কারণেই সে আজ ভীষণ দ্বিধার মধ্যে আছে। একদিকে তার দায়িত্ব, অন্যদিকে তার অনুভূতি। একদিকে বাস্তবতা, অন্যদিকে হৃদয় টান। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে সে বুঝতে পারছে না কোন পথটা বেছে নেবে। আর এই বিভ্রান্তিই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। কিন্তু একটি বিষয় আমি খুব জোর দিয়ে বলতে পারি, তার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা এখনও জীবিত আছে। হয়তো সে সেটা প্রকাশ করছে না, হয়তো স্বীকার করছে না, কিন্তু তার অনুভূতিগুলো মুছে যায়নি। বরং সে যতই সেগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছে, ততই সেই অনুভূতিগুলো তাকে ভেতর থেকে নাড়া দিয়ে যাচ্ছে। তাই এই মুহূর্তে মহাবিশ্ব তোমাকে শুধু একটি কথাই বলতে চাইছে, ধৈর্য ধরো। সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। কারণ যেখানে এত গভীর আবেগ, এত গভীর স্মৃতি এবং এত গভীর ভালোবাসা থাকে, সেখানে গল্পের শেষ অধ্যায় লেখা হতে অনেক সময় বাকি থাকে। আমি আরও গভীরভাবে তোমার পার্টনারের এনার্জির দিকে তাকিয়ে যা অনুভব করছি, তা হল সে এমন একটি পরিস্থিতির মধ্যে আটকে রয়েছে যেখান থেকে সে সহজে বেরিয়ে আসতে পারছে না। তার জীবনে এমন কিছু দায়িত্ব, কিছু কর্তব্য বা কিছু বাধ্যবাধকতা রয়েছে যেগুলোকে সে উপেক্ষা করতে চাইলেও করতে পারছে না। সে জানে তার হৃদয় একদিকে টানছে, কিন্তু বাস্তবতা তাকে অন্যদিকে আটকে রেখেছে। এই কারণেই তার ভেতরে একটা অবিরাম দ্বন্দ্ব চলছে। সে সব কিছু ছেড়ে দিয়ে নিজের অনুভূতির দিকে ছুটে যেতে চাইছে, আবার একই সঙ্গে সে মনে করছে তার কিছু দায়িত্ব আছে যেগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া ঠিক হবে না। তাই সে মাঝখানে দাঁড়িয়ে আছে, না পুরোপুরি এগিয়ে আসতে পারছে, না পুরোপুরি দূরে যেতে পারছে। আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সে এখনও এই সম্পর্কের আশা ছেড়ে দেয়নি। অনেক মানুষ বাইরে থেকে যতই শক্ত থাকার অভিনয় করুক, ভেতরে ভেতরে তারা একটি আশাকে আঁকড়ে ধরে রাখে। তোমার পার্টনারও ঠিক সেই অবস্থায় রয়েছে। সে ধৈর্য ধরে অপেক্ষা করছে। হয়তো সে প্রকাশ করছে না, হয়তো কাউকে বলছেও না, কিন্তু তার ভেতরে এখনও এই সম্পর্কটাকে নিয়ে একটা বিশ্বাস বেঁচে আছে। সে মনে মনে চায় কোনো না কোনোভাবে সবকিছু আবার ঠিক হয়ে যাক। তাই সে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, বরং সময়কে সময় দিতে চাইছে।
সে চেষ্টা করছে নিজের অনুভূতি, নিজের দায়িত্ব এবং নিজের বাস্তবতাকে কোনোভাবে ব্যালেন্স করার। আমি এখানে খুব শক্তিশালী একটি ইতিবাচক এনার্জিও অনুভব করছি। কারণ তার হৃদয়ের ভেতরে নেতিবাচকতা যতটা নেই, তার চেয়ে বেশি আছে চিন্তা, অপেক্ষা আর দ্বিধা। সে তোমার প্রতি রাগ নিয়ে বসে নেই, বরং সে নিজেকে নিয়ে, নিজের পরিস্থিতি নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবছে। অনেক সময় মানুষ যখন খুব বেশি কষ্ট পায়, তখন সে ভিড়ের মধ্যেও নিজেকে গুটিয়ে নেয়। ঠিক সেই অবস্থাটাই আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ একাকিত্ব অনুভব করছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, সে হয়তো মানুষের মধ্যে রয়েছে, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে, পরিবারের সঙ্গে কথা বলছে, কোথাও ঘুরতে যাচ্ছে, বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু তার ভেতরের জগতটা একেবারে অন্যরকম। চারপাশে যত মানুষই থাকুক না কেন, তার হৃদয়ের সেই শূন্য স্থানটা পূরণ হচ্ছে না। সে এমন একটা একাকিত্ব অনুভব করছে যা মানুষের ভিড় দিয়েও দূর হয় না। কারণ এই একাকিত্ব আসছে হৃদয় থেকে। অনেক সময় তুমি হয়তো সোশ্যাল মিডিয়ায় তাকে দেখে ভাবছ, সে তো বেশ ভালোই আছে, বন্ধুদের সঙ্গে ঘুরছে, হাসছে, আনন্দ করছে। কিন্তু মনে রেখো, একজন মানুষের ছবির হাসি আর তার হৃদয়ের অবস্থা সব সময় এক জিনিস নয়। আমি এখানে অনুভব করছি, সবার মাঝে থেকেও সে নিজেকে বিচ্ছিন্ন মনে করছে। এমনকি অনেক সময় সে নিজেই বুঝতে পারছে না কেন কিছুই আর আগের মতো ভালো লাগছে না। যে জিনিসগুলো একসময় তাকে আনন্দ দিত, সেগুলোও এখন তাকে সেই আনন্দ দিতে পারছে না। কারণ তার মনের একটা বড় অংশ এখনও অতীতের স্মৃতি আর অপূর্ণ অনুভূতির মধ্যে আটকে রয়েছে। তাই যদি এই কথাগুলো শুনে তোমার মনে হয়, হ্যাঁ, এটাই তো আমার বর্তমান পরিস্থিতি, যদি তোমার হৃদয় বলে যে এই বার্তাগুলো তোমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে বুঝে নিও এই রিডিংটি সত্যিই তোমার জন্য এসেছে। আর যদি তোমার এনার্জি এতটা স্পষ্টভাবে ম্যাচ করে, তাহলে খুব সম্ভবত তোমার পার্টনারের এনার্জিও এই বার্তার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তাই এই মুহূর্তে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। কারণ সব উত্তর একদিনে পাওয়া যায় না, কিন্তু যখন মহাবিশ্ব কোনো সত্যের আভাস দেয়, তখন সেটাও একটি আশীর্বাদ। বিশ্বাস রাখো, ধৈর্য রাখো এবং নিজের শক্তিকে ইতিবাচক রাখো। যদি তুমি এই রিডিংটিকে নিজের জীবনের সঙ্গে যুক্ত অনুভব করো, তাহলে মনে মনে বলে ওঠো, আমি এই বার্তাকে গ্রহণ করছি। আমি মহাবিশ্বের নির্দেশনাকে বিশ্বাস করি আর কৃতজ্ঞ হৃদয়ে একবার বলো, ধন্যবাদ মহাবিশ্ব, আমার পথকে আলোকিত করার জন্য। ধন্যবাদ মহাবিশ্ব, আমাকে সঠিক সময়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য। কারণ কৃতজ্ঞতা এমন একটি শক্তি, যা তোমার জীবনে আরও সুন্দর আশীর্বাদের দরজা খুলে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।